কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিল ও উরুগুয়ে প্রথমার্ধ তো বটেই, পুরো ম্যাচে কোনো গোল করতে পারেনি। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য হলে সরাসরি টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানেই স্বপ্নভঙ্গ হয় ব্রাজিলের। 4-2 ব্যবধানে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। শেষ দিকে 10 জনের দলে পরিণত হয়েছিল উরুগুয়ে। আজ রবিবার 7 জুলাই বাংলাদেশ সময় সকাল 7টায় শুরু হওয়া ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ব্রাজিল। উরুগুয়ের 40% বিপরীতে ব্রাজিল বল পেয়েছে 60%। একদিকে ফর্মে তুঙ্গে থাকা উরুগুয়ে, অন্যদিকে নিজেদের সেরা ফর্মে খুঁজে ফেরা ব্রাজিল। তবে দু দলই মাঠের পারফরম্যান্সে মলিন। গোলের সুযোগ হাতছাড়া করল সমানভাবে। 10 মিনিটের মাথায় ডারউইন নুনিয়েজ সুযোগ পেয়েছিলেন উরুগুয়ের হয়ে লিড নেওয়ার, তবে তিনি হেড দেওয়ার চেষ্টায় ঠিকমতো মাথা ছোঁয়াতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে 53 মিনিটেই 2বার গোল চেষ্টা চালায় তারা। প্রথমটি রুখে দেন ব্রাজিলের ডিফেন্ডাররা, পরেরটি চলে যায় গোলবারের বাইরের দিকে। 68 মিনিটে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড লুকাস পকেতার একটি আক্রমণ ব্লক করে দেয় উরুগুয়ের রক্ষণভাগ। পরে ধারাবাহিকভাবে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগোকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেছেন উরুগুয়ের ডিফেন্ডার। ফলে 10 জনের দলে পরিণত হয় উরুগুয়ে। 10 জনের দলে পরিণত হলে আক্রমণের ধার বাড়াতে থাকে ব্রাজিল। তবে গোলের দেখা মেলেনি নির্ধারিত সময়ে।